ওকে, দেখবো সব, তোমার কথাও শুনবো, আরো শুনতে চাই। হ্যাঁ, ববি। নমস্কার দিদি, আমি ঝাড়গ্রাম জেলার খালসিউলি থেকে এসেছি। আমার পার্লার আছে আর আমি একজন মেকআপ আর্টিস্ট। এছাড়াও আমি কলকার কাজ করে থাকি। বাহ, নাইস। প্রিয়াঙ্কা। নমস্কার দিদি, আমি কসবা বালিগঞ্জ থেকে এসেছি। আমার নাম প্রিয়াঙ্কা ও, নস্কর। কি করো প্রিয়াঙ্কা? আমি মায়ের একটা ছোট্ট চায়ের দোকান আছে, আমি মায়ের সাথে হেল্প করি। রাখি। নমস্কার দি, আমি রাখি মাইতি, দক্ষিণ 24 পরগনা থেকে বারুইপুর থেকে এসেছি। তুমি কি করো রাখি? আমাদের জলের ব্যবসা আছে, জল দিই বাড়ি বাড়ি। আর অবসর সময় আমি সেলাই করি, নাইটি বানাও? পাইকারি ওইগুলো। ও, মানে মহাজনের একসঙ্গে থেকে, অনেকগুলো? হ্যাঁ, মহাজনের থেকে নিয়ে আসি, সেলাই করে আবার দিয়ে দাও হ্যাঁ। বিক্রির জন্য। চারজনেই দারুণ গুণী। রোজ খেলা দেখো তোমরা? হ্যাঁ। কোন খেলা ভাল লাগে দেখতে? ফার্স্ট করে টাকার টাকার খনিটা খনি। ভালো লাগে। ও, সবাই খনিতে ভোট দিয়েছে। তাহলে ওটাই খেলি। ফার্স্ট রাউন্ডে আজকে খেলি টাকার খনি। সোমার কাছে আসি খেলা শুরু করবার আগে। তোমার গ্রাম থেকে তুমি প্রথমে এসেছো প্রথম বললে, এসেছি। সবাইকে বলে এসেছো? সবাই এত এক্সাইটেড যে আমাদের কাছে গ্রামে এটা স্বপ্ন যে কেউ টিভিতে আসবে, টিভিতে দেখতে পাবে। সবাই এতটা আনন্দিত হয়ে আছে যে আমাকে বলছে তুমি যদি জিতে আসতে পারো আমরা বক্স নিয়ে তোমাকে আনতে যাব, বাড়ি পর্যন্ত নিয়ে আসবো। বড় সবাই বড় যে স্পিকার গুলো সেগুলো হ্যাঁ। বাজিয়ে কি কান্ড, গলায় মালা টালা দিয়ে দেবে নাকি? দারুণ ব্যাপার। তো সবাই তার মানে এখন টিভিতে দেখছে হ্যাঁ। তোমাকে। তো সোমা, তুমি শীতল পাটির কাজ কতদিন করছো? শীতল পাটির কাজ আমি বিয়ের পরে শিখেছি, কারণ এটা আমার শ্বশুরবাড়ির পারিবারিক ব্যবসা। এটা আমার বাড়িতে এই কাজটা আমি আগে কখনো দেখিনি। আচ্ছা। পরে শ্বশুরবাড়ি এসে এই কাজটা দেখি, পরে আমি এটা শিখে নিয়েছি। আর বিশেষ করে লকডাউনের সময় আমার হাজবেন্ডের কাজ চলে যায়, তখন মানে এই কাজটা তখন আরো জোরদার করে দুজনে করা মিলেই হয়। করতে। হ্যাঁ। কেউ এসছে বাড়ি থেকে? হ্যাঁ, আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার পিসি, আমার ভাস্তা। পিসি বললে ভুল হবে, উনি আমার মায়ের থেকেও অনেক বেশি। কারণ আমার ভালো মন্দ, খুশি আনন্দ সব কিছু ওনার সাথে আমি ভাগ করে নিই। বাহ, উনি আমার মায়ের মতো। আমার ছেলেকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার দিদনকে, একবারেই ওনাকে দেখাবে যে এটা আমার দিদন। তোমার ছেলের নাম কি? সুজন দত্ত। সুজন মানে জানো? যে জন ভালো। তুমি কি ভালো? বলছি হ্যাঁ। তোমার কাজগুলো একটু দেখি, কি কি নিয়ে এসছো? এইগুলো শীতল পাটি থেকে তৈরি হয় ব্যাগগুলো। এইগুলো হচ্ছে অরিজিনাল হ্যাঁ, শীতল এটা পাটি, তাই তো? অরিজিনাল একদম শীতল। তারপরে এটা থেকে, এটা যেরকম ন্যাচারাল কালারে তৈরি, হ্যাঁ, এটা কিন্তু শীতল না। এটা আমাদের যেরকম বাঁশের কঞ্চি টাইপের হয় না, আমাদের বেতেরও একটা কঞ্চি টাইপের হয়, ওইটা থেকে এই জিনিসটা তৈরি হয়। বানানো। তো বেতের চাষও কি তোমরাই করো? হ্যাঁ, বেতের চাষ আমরাই করি। এই সেই বেত গাছ। এইটা দিয়ে যে তৈরি হচ্ছে। হ্যাঁ, ছাড়ানো হচ্ছে। হ্যাঁ, এই যে কালো যেটা দেখা যাচ্ছে এটা দিয়ে আমরা ন্যাচারাল কালারটা করব, আর যেটা সাদা দেখা যাচ্ছে এটা দিয়ে শীতল করব। পরে ওটা শেষ হলে এরকম হবে।
এই ডিজাইনটা কি করে হবে? যেরকম গ্রাফ হয় না, হ্যাঁ। গ্রাফের মধ্যে যেরকম কোনটার পরে কোন জিনিসটা হ্যাঁ, দিলে একটা ডিজাইন উঠবে, এটাও আমাদের আগে ওরকম fix করে মাথার নিয়ে ওটা মধ্যে দেখে 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 করতে দেখে থাকো। করতে থাকি। আমাদের এমন হয়েছে ওটা আর দেখতে হয় না, অটোমেটিক হয়ে যায়, নিজের মাথা থেকেই হয়ে শেপটা চলে যায়, আসে। হ্যাঁ। বাবা, হ্যাঁ তো এগুলো দেখি, ব্যাগ,